এই কালামুল্লাহর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, বৃক্ষ, তরুলতা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে লামাকা পর্যন্ত, নিচে তাহতাস সারা পর্যন্ত এই পৃথিবীর বুকে যত কিছু হয়েছে, হচ্ছে, হবে, এই পৃথিবীর বাহিরেও আরও হাজার হাজার জগৎ রয়েছে। সমস্ত জগৎ সম্পর্কে আমার আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই বলে কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু লিপিবদ্ধ করে দেন নাই, আর রহমান আল্লামাল কোরআন বলে আল্লাহ বলেন এই কোরআন তো আমার মাহবুবকে দিলাম। শুধু দিলাম নয়, এই কোরআনের ভিতরে যত কিছু আছে আমি আল্লাহ আমার মাহবুব নবী রহমাতুল আলামিনের সিনার মধ্যে দিয়ে দিলাম, এবং এর ভিতরে কি আছে সেটাও শিক্ষা দিলাম। তার মানে প্রথম আসমানে কি আছে নবীকে জিজ্ঞেস করো। আমার নবী বলে আমি জানি। আমার মা বাবা 14 গোষ্ঠী কেউ কবরের মধ্যে যায়নি, যারা গিয়েছে কবর থেকে আসেনি। কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি জানো কেমনে? বলে হুজুর বলেছে কবরে 3টা প্রশ্ন হবে। হুজুর আপনি জানেন কি করে? বলে আমি কিতাবে পড়েছি। কিতাব যিনি লিখেছেন কিতাবওয়ালাকে জিজ্ঞেস করলাম, আপনি যে কবরে 3টা প্রশ্ন হবে কিতাবে লিখেছেন, আপনি জানলেন কি করে? বলে আমি সাহাবীদের থেকে শুনেছি। ও সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আপনারা কিভাবে বললেন? বলে আমাদেরকে বলেছে নবী রহমাতুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? বলে আমি জানি, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কি কি জানিয়েছে? নবী বলে কি কি জানিয়েছে সেটা বলবো না, তোমাদের কি জানা প্রয়োজন সেটা বলো। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমান সম্পর্কে আমাদেরকে বলুন। নবী আমাদেরকে প্রথম আসমান সম্পর্কেও বলবে, নবী আমাদেরকে দ্বিতীয় আসমান সম্পর্কেও বলবে, নবী আমাদেরকে তৃতীয় আসমান সম্পর্কে বলবে, নবী আমাদেরকে 7 আসমান 7 জমিন সম্পর্কে বলবে, নবী আমাদেরকে পাহাড়ের তলদেশে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে সমুদ্রের তলদেশে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে উহুদ পাহাড়ের নিচে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে আরশ আজিমের মধ্যে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে কবর জগতের মধ্যে কি হবে সেটাও বলবে, নবী আমাদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, এই প্রশ্ন আমাদেরকে বলবে, নবী আমাদেরকে 3টা প্রশ্নের জবাব কি হবে সেটাও বলবে। ইয়া রাসূলুল্লাহ কবরের পরে কি হবে আমাদেরকে সেটা বলুন। নবী আমাদেরকে বলবে কবরের পরে হাসর হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কি হবে সেটাও আমাদেরকে বলবে। আমাদেরকে কি কি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে সেটাও বলবে। কোন কোন বিষয়ের হিসাব হবে সেটাও নবী আমাদেরকে বলবে। শুধু তাই নয়, মাকামে মাহমুদ সম্পর্কে আমাদেরকে বলবে, নবী আমাদেরকে জান্নাত সম্পর্কে বলবে, নবী আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলবে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে কার কি ধরনের শাস্তি হবে সেটাও বলবে, জান্নাতের মধ্যে কার কি ধরনের শান্তি হবে, প্রশান্তি হবে, আরামদায়ক হবে, কার ঘরের কি রকম কন্ডিশন হবে, নবী আমাদেরকে সেটাও বলবে। শুধু তাই নয়, যে এক আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহর আকার নাই, যে আল্লাহর আকৃতি নাই, ওই আল্লাহ সম্পর্কে বান্দা তুমি যদি জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো, আমি নবী এক আল্লাহ সম্পর্কেও তোমাদেরকে বলবো। নবী পাক রহমাতুল আলামিন জানেন না ওই রকম কোনো বিষয় নেই। শেখ মুহাক্কিক আলাল ইতলাক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমাতু ওয়ার রিদওয়ান, এটা রজব মাস। রজব মাসে আল্লাহ নবী রহমাতুল আলামিন যখন আল্লাহর বাড়িতে চলে গেলেন মেরাজে, আল্লাহর দিদার করবেন, আল্লাহ পাক তার মাহবুব নবী রহমাতুল আলামিনকে 3 ধরনের জ্ঞান দান করেছিলেন। এক ধরনের জ্ঞান দান করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই জ্ঞান আমি আপনাকে দিলাম, এই জ্ঞান আমি আপনাকে দিলাম এবং আবশ্যক করে দিলাম, এই জ্ঞান আপনি মানুষের কাছে প্রচার করবেন, এই জ্ঞান আপনি মানুষদেরকে জানিয়ে দিবেন। আরেক ধরনের জ্ঞান আমি আপনাকে দিলাম, যেই জ্ঞান সম্পর্কে আপনাকে আমি এখতিয়ার দিলাম, আপনি চাইলে আপনার কাছেও রাখতে পারেন আর চাইলে আপনি বন্টন করতে পারেন, এখতিয়ার দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আরেক ধরনের জ্ঞান দিলাম, যেই জ্ঞান শুধু আপনি জানবেন
আর কাউকে প্রকাশ করতে পারবেন না, আর কাউকে প্রকাশ করতে পারবেন না। তো নবীজি শুধু প্রকাশ করেছেন কোনগুলা? যেইগুলা আল্লাহ প্রচার করবার জন্য আবশ্যক করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে অনেক কিছু হবে যেইগুলো আমরা জানি। কিভাবে জানি? বলে কোরআন থেকে জানি, অর্থাৎ কোরআনে নবী রহমাতুল আলামিনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর কিছু বিষয় আছে আমরা জানতে পারি নাই। আল্লাহ নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন নবী রহমাতুল আলামিন হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, কিয়ামতটা হবে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। তো কেউ যদি বলে কিয়ামত কখন হবে, নবী জানেন না, তো নবী যদি না জানেন, নবী পাক এই কথা কিভাবে বললেন যে কিয়ামত হবে আসরের পরে, মাগরিবের আগে? এই কথা বলতে পারার কথা নয়। নবী পাক আরও বললেন কিয়ামত হবে শুক্রবারে। কিয়ামত কখন হবে? শুক্রবারে। নবী পাক এই হাদিসের মধ্যে আরও বললেন কিয়ামত হবে মুহররম মাসে। নবী পাক আরও বললেন কিয়ামত হবে আশুরার দিনে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। তাহলে নবী পাক মাস বলে দিলেন, তারিখ বলে দিলেন, দিন বলে দিলেন, সময়টাও বলে দিলেন। একমাত্র বলেন নাই কি? তারিখ তো বলেছেন 10 তারিখ। সন বলেন নাই, সাল বলেন নাই, যে কোন সালে হবে নবী পাক সেটা বলেন নাই। আর সব কিছু আমার নবী রহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন। মাস জানিয়ে দিয়েছেন, তারিখ জানিয়ে দিয়েছেন, বার জানিয়ে দিয়েছেন, সময়টাও জানিয়ে দিয়েছেন। কিয়ামত কিভাবে হবে, তার কন্ডিশন কি, তার অবস্থা কি, সব কিছু জানিয়ে দিয়েছেন। শুধু জানান নাই সন, সালটা জানান নাই। তো যিনি এত কিছু জানেন তিনি সালও জানেন। যিনি এত কিছু জানেন তিনি কি জানেন?